দেশ জুড়ে ইন্টারনেট গতি বাড়তে গুগলে ক্যাশ সার্ভার চালুর জন্য আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে আইআইসি অপারেটরদের নির্দেশ দিয়েছেন বিটিআরসি। এই নির্দেশনার পরেই ক্যাশ সার্ভার থেকে লোকাল ব্যান্ডউইথের যোগান বাড়ানো হয়, ফলে এখান থেকে নির্বিচ্ছিন্নভাবে ইউটিউব ব্যবহার করা যাবে। বৃহস্পতিবার 25শে জুলাই দেওয়া এক নির্দেশনায় এসব তথ্য জানিয়েছেন বাংলাদেশের টেলিযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। অন্যদিকে নির্বিচ্ছিন্নভাবে ইউটিউব চললেও বন্ধ থাকবে ফেসবুক ও টিকটক ক্যাশ সার্ভার। জানা গেছে, দেশের আইন ও সরকারের নির্দেশনা না মানায় বন্ধ থাকবে ফেসবুক। সরকার নির্দেশনা মানবে এই নিশ্চয়তা পেলেই কেবল ফেসবুক চালুর বিষয়ে সিদ্ধান্ত নেবেন সরকার। এর আগে 5 দিন বন্ধ থাকার পর গত মঙ্গলবার 23শে জুলাই রাতে পরীক্ষামূলকভাবে চালু হয় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। অগ্রাধিকার ভিত্তিতে কূটনীতিক পাড়া, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, বিদ্যুৎ, ফ্রিল্যান্সিং ও প্রযুক্তি এবং রপ্তানিমুখী খাত পাচ্ছে ওয়াইফাই সেবা। বন্ধ ছিল বাসাবাড়িতে ব্রডব্যান্ড। বুধবার 24শে জুলাই রাত থেকে কিছু কিছু বাসাবাড়িতে মিলেছে ইন্টারনেট সেবা। এদিকে মোবাইলে ইন্টারনেট চালুর লক্ষ্য 2-1 দিনের মধ্যে সব অপারেটর ও ট্রান্সমিশন ব্যবস্থাপনা সংশ্লিষ্টের সঙ্গে বৈঠকে বসবে বিটিআরসি। সেখানে সঞ্চালন লাইন মেরামতের সর্বশেষ পরিস্থিতি এবং সার্ভার ও ডেটা সেন্টারের সঙ্গে সংযুক্তি কাজের অগ্রগতি প্রতিবেদন তুলে ধরা হবে। এইসব প্রতিবেদন পর্যালোচনা শেষে মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে সিদ্ধান্ত নিতে চায় বিটিআরসি। রোববার ও সোমবারের মধ্যে নির্বিচ্ছিন্ন মোবাইল ইন্টারনেট সেবা পুনঃস্থাপনের কাজ শেষ করতে চায় টেলিযোগ মন্ত্রণালয়। উল্লেখযোগ্য, কোটা সংস্কার আন্দোলনে সময় ডেটা সেন্টারে আগুন লাগায় গত বৃহস্পতিবার 28শে জুলাই রাতে ইন্টারনেট শূন্য হয়ে যায় পুরো দেশে।